দেখো বন্ধুরা, আজকে সকালবেলা আমাদের এখানে বৃষ্টি, আকাশটা বেশি ভালো নেই, সেই জন্য সকালবেলা ভাবলাম মুগ ডালের খিচুড়ি করব। মুগ ডালের সঙ্গে গোবিন্দভোগ চাল, এই যে ডালটা ভেজে নিচ্ছি। তো ডাল ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ডাল ভেজে নামিয়ে নিয়ে এই দেখো এখন আমি এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে পাঁপড় আর দুধ, ঘরে দুধ রয়েছে, দুধ দিয়ে একটু পায়েস রান্না করব, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সকালের খাবারটা। খিচুড়ি, পাঁপড় ভাজা আর পায়েস কেমন হবে বলো তো। তো আমি পাঁপড়টা ভেজে উঠিয়ে নিই, এখানে খিচুড়িটা ফোড়ন দিয়ে দেবো, একবারে হয়ে গেল কাজটা। দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি এই গরম তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা ছেড়ে দিলাম। গোটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। তো এখন এটা আমি একটু ভেজে নেব, নিয়ে এর মধ্যে ভেজে রাখা মুগ ডালটা ছেড়ে দেব। চাল, গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ডালটা ঢেলে দিলাম। মুগ ডালটা ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি এই যে ধুয়ে রাখা চালটা ছেড়ে দিলাম। গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চাল ডাল একসঙ্গে দিয়ে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো। এই দেখো, তো এখন এই দুটো মিলে সুন্দর করে আমি ভেজে নেব। গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা ভালো করে ভেজে নেব। দেখতে অনেকটা বাসন্তী পোলাওয়ের মতো লাগছে, ভালো করে ভেজে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি, অনেকক্ষণ ধরে ভেজে নিলাম। পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, তাই এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। জল একটু বেশিই দিতে হবে, কারণ এখানে চাল ডালটা একটু সিদ্ধ হতে হবে। তো এই যে জল ঢেলে দিলাম, তারপর এর মধ্যে একটু পরে কাঁচা লঙ্কা দেবো। তো বন্ধুরা দেখো, এই যে এখানে আমার খিচুড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা পরে দিলাম, তো আগে দিলে সিদ্ধ হয়ে গলে যাবে, সেই জন্য পরে দিলাম। তো নামানোর আগে খিচুড়িটা একটু ঘি দেব, গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার খিচুড়িটা হয়েই গেছে, আমি এখন নামিয়ে নেব। তো এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি, এই যে ঘি দিয়ে দিচ্ছি। আমাদের এখানকার কাছের দোকানে গাওয়া ঘি বিক্রি করে, সেই ভালো ঘি দিয়ে দিলাম একটুখানি। আর এখন একটু গরম মশলা দিয়ে দেবো, নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। এই দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো বেশি না, অল্প একটু দিলাম, খেতে ভালো লাগবে। খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার সকালবেলার খাবার রেডি হয়ে গেছে। এই যে এখানে পায়েস আর খিচুড়ি আর পাঁপড় ভাজা সকলের জন্যই একবারে রেডি করে নিয়েছি সকালের খাবার। তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, সেই জন্য খিচুড়ি করলাম। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে। তো আজকে আমার খিচুড়ি রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার
পাশে থেকো। টাটা।